বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের বন্ধুগণ, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। দয়া করে আপনারা আমাকে মনে করে অন্য কোনো আইডিতে কথা বলবেন না। তাছাড়া আমি মেসেঞ্জার ইউজ করি না। মেসেঞ্জারে যদিও কোনো কথা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার ছবি দিয়ে নিশ্চয়ই কোনো ছেলেরাই এই জিনিসটা করে, তা নাহলে প্রত্যেকটা বোনকেই তারা ডিস্টার্ব করে এবং বলে যে কান্তা আমি অনেক কথা বলে। তো আমি আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু অনেক অনেক মানুষকে প্রতারণা করতে পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। সে যত বিখ্যাত মানুষ হোক না কেন, অবশ্যই আপনি বলবেন যে ঠিক আছে আপনার নাম্বারটা দেন বা আপনাকে আমি ভিডিও কলে দেখবো, আপনি আসলে কি সে কিনা, তাহলে কিন্তু সব বেরই হয়ে যাবে। আর আমি তো সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এটার মাধ্যমে পাত্রপাত্রের সন্ধান নিয়ে আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করি। এখান থেকে আপনার অসংখ্য দেশ বিদেশের ছেলে মেয়ের সন্ধান পাবেন। তাছাড়া আমি মনে করি এখনকার যেই রাস্তাঘাটের পরিস্থিতি, যানজট সব মিলিয়ে, তো এই যেহেতু আল্লাহর সৃষ্টি এত বড় একটা সুন্দর জিনিস আমরা পেয়েছি, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এইটার মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কলে এক জায়গা থেকে আরেক জায়গা না যেয়ে আমরা ভিডিও কলে অনেক কাজ সমাধান করতে পারি। এটা লজ্জার কোনো ব্যাপার না। বিয়ে শাদীর ব্যাপার বলেন আর যে কোনো দৈনন্দিন অনেকের অনেক কাজ থাকে। তো যারা দেশ রাষ্ট্র পরিচালনা করবে, যেহেতু এখন দিন কিন্তু আপডেট হচ্ছে, তো আমরা একটা ছোট্ট কাজের জন্য অনেকে আসে। আসলে আমারও ছোটোখাটো কাজ থাকে মিনিস্ট্রিতে, অনেক সময় অনেক যারা রাষ্ট্র পরিচালনা তাদের কাছে যেতে হয়। তাদের হয়তো একটা ছোট্ট একটা ফোন যদি তারা ধরে যদি তারা ভিডিও কলে কথা বলে যে আমার এই সমস্যার সমাধানটা করে দিতে পারে, এই একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান করা যায়। তাই যারা ক্ষমতা বিভিন্ন সেক্টরে আছে, তারা যদি হোয়াটসঅ্যাপগুলি ইউজ করে, তাদের ছোটোখাটো অনেক কাজ না যেও কিন্তু হয়। আমরা হ্যাঁ ঠিক আছে এই ফাইলটা এখান থেকে ওখানে, বা অনেক কাজ থাকে। আর আমি সবসময় মনে করি যে যেটা দ্বারা মানুষের কল্যাণ হবে, মানুষের জন্য ভালো হবে, সেই জিনিসটা সবারই করা উচিত। যেমন এখন আমি যেহেতু এই ছোটোখাটো একটা প্রফেশনের মধ্যে বিভিন্ন ধরনের লোকের সাথে পরিচয়, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ অনেক সময় আসতে চায় যে আপা এই জিনিসটাকে আমি সবসময় চেষ্টা করি মানুষকে সঠিক একটা, যে কোনো বিয়ে শাদীর থেকে ধরে সব ব্যাপারেই সঠিক একটা সন্ধান দিতে, যাতে প্যারাশানি না হয় মানুষ। সেই জন্য আমি এতটুকুই বলতে চাই, কারণ একটা ছোটোখাটো ব্যাপারে রাস্তাঘাটে বের হওয়া এখন একটা কাজে বের হলে সারাদিন চলে যায়। যে কাজটা আপনি হোয়াটসঅ্যাপে ফোনটা ধরে যদি আপনি একটা কথা যে এটা কি অবস্থা, বা এটা জানার জন্য আমার রাস্তায় যাতে না বের হতে হয়, তো এই ব্যাপারগুলি, ছোটোখাটো ব্যাপারগুলি যে ভিডিও কল দিলেই যে মানুষ একটা অভদ্রতা, তা কিন্তু না। এটা মানুষের জাস্টিফাই যে হ্যাঁ আপনি কে, আপনাকে দেখে নিলাম, ঠিক আছে। আপনার ছোটোখাটো ব্যাপারে আমার জায়গা পর্যন্ত আসতে হবে না, আপনি হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি দেখে আপনাকে ভিডিও কলে কথা বলে সমাধান করা যায়, তাহলে তো রাস্তাঘাটের যানজটটা কমে যায় যে কোনো সেক্টরই। আমিও যেমন আমার এই প্রফেশনে আমার অসংখ্য পাত্রপাত্রী যারা আছেন, আপনারা কিন্তু ভিডিও কলে আমার সাথে কথা বলে আপনাদের একটা প্ল্যাটফর্ম আমি এমন একটা তৈরি করছি যে আপনারা চাইলেও সরাসরি মেয়েও দেখতে পারেন, ছেলেও দেখতে পারেন। এখানে লজ্জার কোনো ব্যাপার না। বিয়েটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজে কখনো আপনারা লজ্জা পাবেন না। সবসময় মনে রাখতে হবে সততার সহিত চললে আমরা যে কোনো প্রফেশনে আমরা ইনশাল্লাহ সাকসেস হব। আপনার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আপনার এগিয়ে যাবে কিসের মাধ্যমে? আপনার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। কোনো মানুষকে ঠকিয়ে না, মানুষকে হয়রানি করে না, মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, রিজিক নষ্ট করবেন না, প্রতিশোধ পরায়ণ হবে না, ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। দেখেন মানুষ কিন্তু অহংকারে যে পতন হয়, এটা কিন্তু আল্লাহ সাথে সাথে দেখাই দিছে দুনিয়াতে। অতএব আপনারা যারা আবার এগুলি হতে চাচ্ছেন, সেগুলি থেকে প্রত্যেকেই মনে করতে হবে যে আল্লাহ সব দেখতেছে, এটার বিচার হবেই। তাই সততার সহিত থাকি না। ক্ষমতা কোনো লোভনীয় জিনিস না। ছিলাম এতদিন ঠিক আছে, এখন আরেকজন চালায়, যদি সে ভালো করে আলহামদুলিল্লাহ, আবার যদি খারাপ করে তাহলে আরেকজন আসবে। এইভাবেই তো সমাজটা পরিবর্তন হবে। এত অস্থির হওয়ার কি আছে? আমি আগে এমন ভোগ করতাম, এখন আমার কিচ্ছু নাই। এগুলি আল্লাহর দান, ক্ষমতা হচ্ছে আল্লাহর দান। এগুলি নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি সৎভাবে চলেন, আল্লাহর রাস্তায় চলেন, আপনি দেখেন আপনি সব কিছুই ভালোভাবে। ক্ষমতা গ্রহণ করেই যে আমি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে যাব, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এটা একটা ক্ষমতা, এটা একটা
মানে দায়িত্ব মাত্র মনে করতে হবে। এটার দ্বারা আমার যতক্ষণ সৎ কোনো কিছু আছে, এই মানুষটা আমি একটা সাধারণত অনেকেই আছে, আমি এখানে সরকারি যারা চাকরি এখানে আছে, আমার যদি ওখানে গেলে আমার ভালো হয়, তো সেই জিনিসটা কিন্তু আপনার অর্থের বিনিময়ে না হয়ে লোকটা কাজ করতেছে, হয়তো তার ওইখানে পরিবারটা আছে, দেই না ওখানে, অসুবিধাটা কি? তো এই যে ছোট ছোট কাজগুলি আপনারা কিন্তু মানুষের কল্যাণে কাজ করলে সেগুলি কিন্তু আল্লাহ খুশি হলে আপনিও কিন্তু ভালো থাকবেন। ভালোবাসা ছড়িয়ে দেন না, ফিরে আসেই নিজের মধ্যে। যারা অহংকার করেছিল, অহংকার তাদের পতনের সারা দুনিয়ার মানুষই দেখছে। তাই এখনও আপনারা যারা নতুনভাবে আসবেন, যারা আছেন, তারাও মানুষের কল্যাণে থাকেন, ইনশাল্লাহ আল্লাহই আপনাদেরকে ভালো রাখবে, আমাদেরকে ভালো রাখবে। আমরা সাধারণ ক্ষুদ্র মানুষ, আমাদের কি চাওয়া পাওয়া? আমরা যাতে ভালো থাকতে পারি, দৈনন্দিন জিনিসপত্রের দাম যাতে কমে, আমরা যাতে রাস্তায় চলাফেরা, আইন শৃঙ্খলা সব কিছু ভালো থাকে, কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই, সবাই সবাইকে ভালোবাসবে। শুধু আত্মীয় স্বজন দেখি তার উপকার করব, আর আত্মীয় না চিনি না জানি না তার করব না, এটা তো আল্লাহর সৃষ্টি। আপনি তাকে করে দেখেন, এটা ভালোবাসাটা ফিরে আসবে। আপনারা হয়তো সামনে বুঝতেছেন না, কিন্তু প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আপনারা উপলব্ধি করবেন, এটা আমার বিশ্বাস। তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কাজ সারতে পারি, যাতে বাইরে না বের হইতে, বাইরে বের হলেই পোড়াটা যানজটে সারা দিন চলে যায়। এটা জাস্ট একটু আমার অভিজ্ঞতা থেকে জানানো আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।